রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের এক একটা মানুষের যেমন কলব আছে, কোরআনে কারীমেরও তেমন কলব রয়েছে। সূরা ইয়াসিন হলো কোরআনে কারীমের কলব। সুবহানাল্লাহ। রাসূল আরবি আরো বলেন, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন খতম করে তো আল্লাহ তাআলা তার আমল নামায় 10 খতম কোরআনের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সওয়াবটা খুব কম না বেশি? সুবহানাল্লাহর আওয়াজ তো খুব একটা বেশি আওয়াজে শোনা যায় নাই। পিছনের বাইরে আমরা চুপ আছি। আমরা সকলে একটু দিলকে উজাড় করে দিয়ে মালিককে খুশি করার জন্য মালিকের দেওয়া জবান দিয়ে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সময় কম, আমি সরাসরি আলোচনায় ঢুকছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওদের সামনে প্রাচীর নির্মাণ করে দিয়েছি, ওদের পিছনেও প্রাচীর নির্মাণ করে দিয়েছি। فأغشيناهم, তাদের উপর আমি আল্লাহ পর্দা ফেলে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, এই কারণে তারা আমার নবীকে দেখে না, দেখতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াত কাদের সামনে প্রাচীর নির্মাণ করে দিয়েছেন, কাদের পিছনে প্রাচীর নির্মাণ করে দিয়েছেন, তাফসীর নূরুল কোরআনের মধ্যে এই আয়াতের শান নুজুল লাগে। বনু মাখজুম নামে একটা গোত্র ছিল। বনু মাখজুম মিটিং ডাকছে, একদিন পরামর্শ বসছে দুইজন বড় বড় কাফেরদের লিডার নিয়া। একজন হলো ওয়ালিদ ইবনে মুগীরা আর একজন হলো আবু জেহেল। এই দুইজন কাফেরদের বড় বড় লিডার নিয়া এরা মিটিংয়ে বসছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকে। এইভাবে যদি তার কালেমার দাওয়াত শুনে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে মানুষগুলো মুসলমান হয়ে যায়, একটা সময় আসবে আমাদের দল থেকে মানুষগুলো ছুটে ছুটে তার দলে যা ভুক্ত হবে। তার দলে যুক্ত হয়ে যাওয়ার পর একটা সময় আসবে আমাদের মন্ত্রিত্ব, এমপিত্ব, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি চলবে না। মানুষগুলো নবী মুহাম্মদকে ভালোবাসার পর নবী মুহাম্মদ যদি ক্ষমতায় চলে আসে, আবু বকর, ওমর, ওসমান এরা মন্ত্রী হবে, এমপি হবে, তখন তো আমাদের কোনো খানাও থাকবে না, প্লেট থাকবে না। সুতরাং নবী মুহাম্মদের জবানকে বন্ধ করতে হবে, কোরআনে কারীমের আওয়াজ বন্ধ করে দেওয়া দরকার। এই আওয়াজ যদি বন্ধ করে দিতে হয় তাহলে নবী মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে হবে। নবী মুহাম্মদকে যদি দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া যায় তাহলে আর কেউ সাহস করবে না। এই প্ল্যান নিয়া বনু মাখজুমের গোত্রদেরকে নিয়া, আবু জেহেল আর ওয়ালিদ ইবনে মুগীরাকে নিয়া ওরা মিটিংয়ে বসছে, আমার নবীকে আজকে রাত্রেই প্ল্যান প্রোগ্রাম চূড়ান্ত, আজকে রাত্রেই আমার নবীকে জমিন থেকে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। ওরা আমার নবীকে শেষ করে দিবে। বলে নবী মুহাম্মদ থাকবে তো কোরআনের দাওয়াত চলতে থাকবে, নবী মুহাম্মদকে শেষ করে দাও, কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আজ পর্যন্ত কিছু নাস্তিকার বেঈমানরা চক্রান্ত আর ষড়যন্ত্র করে দুই একজন আলেমের জবান বন্ধ করে দাও, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, কারাগারে ঢুকিয়ে দাও। এদের জবান যদি বন্ধ হয়ে যায় কোরআন বন্ধ হয়ে যাবে, ইতিহাস সাক্ষী বন্ধ তো হবে না, আর সামনে অগ্রসর হতে থাকবে। জোরে কণ্ঠে কে না শুনে নাও, তোমরা যারা কোরআনকে বন্ধ করে দিতে চাও ইতিহাস শুনে নাও। তোমরা হয়তো আমাদের ইতিহাস জানো না, তোমরা তোমাদের স্লোগান দাও, এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এক আরশাদ লুকান্তরে লক্ষ আরশাদ ঘরে ঘরে। তো আমাদের স্লোগানটাও শুনে নাও, এক আলেম কারাগারে লক্ষ আলেম ঘরে 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 ঘরে। ইতিহাস সাক্ষী, ইতিহাস কাউকে ছাড় দেয় নাই, কাউকে ক্ষমা করে নাই। ইতিহাস সাক্ষী যারা নবীর যুগে চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে, আবু জেহেল, উতবা, সাইবা, এদেরকে আজ পর্যন্ত জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, ঠিক না?
আর যারা নবীর পক্ষে ছিল আবু বকর, ওমর, উসমান, এদেরকে আজও পর্যন্ত ইতিহাস সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে, ঠিক কি না? সুতরাং স্পষ্ট কথা, ইতিহাস থেকে শিক্ষা নাও। যারা অতীতে আবু জেহেল, উতবা, শয়বার প্রেতাত্মা হিসাবে জমিনে এখনো কাজ করো, ইতিহাস তোমাদেরকেও ছাড় দিবে না ইনশাআল্লাহ। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। মনে করেছো দুই একজন চলে গেলে ইসলাম দমে যাবে না। ইসলামের বিজয় সুনিশ্চিত। কালেমার পতাকায় জমিনে ফতফত করে একদিন উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন, জোরে কোন আমিন। আজকের যুবকদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, জোরে কোন আমিন। আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগীরা সহ বনু মাখজুমের লোকেরা সিদ্ধান্ত নিয়ে নিছে আজকে শেষ করে দিবে। পরামর্শ মোতাবেক ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠাইছে। ওয়ালিদ ইবনে মুগীরা যা 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 নবী মুহাম্মদের অবস্থা পর্যবেক্ষণ করে আসো, কি অবস্থায় আছে নবী মুহাম্মদ, আমরা কোন জায়গায় কাকে কিভাবে মেরে ফেলবো। আল্লাহু আকবার। সিদ্ধান্ত মোতাবেক ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠাইছে। ওয়ালিদ ইবনে মুগীরা যা দেখে আমার নবী মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন কারীম তেলাওয়াত করতেছে। ওয়ালিদ ইবনে মুগীরা দেখতে আসছে, কিন্তু সে এখন নিজে একটা সিদ্ধান্ত নিছে, আমি দেখতে আসছি রে। এখন দেখি নবী মুহাম্মদ দাঁড়ায়া নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। তার তাকানোটা সামনের দিকে, চক্ষু সামনের দিকে। পিছন দিক থেকে যায়া আমি যদি তলোয়ারটা তার গর্দানের উপরে বসায় দেই, এখনই শেষ হয়ে যাবে, ওদেরকে আর লাগবে না। আমি একাই নবী মুহাম্মদকে মেরে ফেলছি, একটা ক্রেডিট নিতে পারবো। এই ক্রেডিট নেওয়ার জন্য ওয়ালিদ ইবনে মুগীরা মসজিদের দিকে ঢুকে যায়। মসজিদের মধ্যে ঢুকার পর ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে মারার জন্য সামনে অগ্রসর হয় রে। মসজিদে ঢুকার পর আমার নবীকে আর দেখে না। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন। কিন্তু তেলাওয়াতের আওয়াজ শুনে সামনের থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, তেলাওয়াতে বোঝা যায় এটা নবীজির তেলাওয়াত। ওয়ালিদ ইবনে মুগীরা সামনের দিকে আগায়া যেখান থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনছে রে, ওখানে যাওয়ার পর দেখে আওয়াজটা এবার পিছনে সামনে নাই। ওয়ালিদ ইবনে মুগীরা আবার পিছনে যায়। হায় হায়, পিছনে যাওয়ার পরে দেখে তেলাওয়াতের আওয়াজ আবার সামনে যায়। সামনে যাওয়ার পরে আবার পিছনে, আবার নবীকে দেখে না। আল্লাহ সে কথাটাই বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান। আমি আল্লাহ তার সামনে প্রাচীর নির্মাণ করে দিছি, তার পিছনেও প্রাচীর নির্মাণ করে দিছি। ফাগশাইনাহুম, তার চোখের উপর পর্দা ফেলে দিছি। ফাহুম লা ইউবসিরুন, এজন্য সে আমার নবীকে দেখে না। সুবহানাল্লাহ খান। ওয়ালিদ ইবনে মুগীরা আশ্চর্য হয়ে গেছে, কারণ কি? একটু আগেই তো নবী মুহাম্মদকে দেখলাম, এখন কেন দেখি না? ওয়ালিদ ইবনে মুগীরা এবারে চলে গেছে বনু মাখজুমের কওমের কাছে। সেখানে লিডার আবু জেহেল বসা। আল্লাহু আকবার। যাওয়ার পরে কয়, আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছো নবী মুহাম্মদকে মারবা, আমি যাওয়ার পর এই অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। আবু জেহেল কয়, কি বলো এটা? তাহলে চলো। ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল, বনু মাখজুমের লোক যারা ছিল উপস্থিত সকলকে নিয়া আমার নবীকে মারার জন্য মসজিদের দিকে যায় রে। আল্লাহু আকবার। যাওয়ার পর বাইরের থেকে আমার নবীকে দেখে দাঁড়ায়া নামাজ পড়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগীরা সহ আবু জেহেল সহ বনু মাখজুমের লোকেরা ভিতরে ঢুকছে। ঢুকার পর আবার আগের এই অবস্থা, নবীকে দেখা যায় না, তেলাওয়াত শোনা যায়। এই অবস্থায় করে একজন, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল সামনের দিকে আগায়া
আমার নবীকে মারার জন্য সামনে যায়, সামনে গেলে আওয়াজটা আবার পিছনে চলে যায়, পিছনে যায় আওয়াজটা আবার সামনে। আমার নবীকে দেখে না, মারার জন্য চক্রান্ত করে কিন্তু সফল হয় না। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেয়, আবু জাহেল রে কেমনে মারবি শুনে নে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলে, আমি এদের সামনে প্রাচীর নির্মাণ করে দিছি, পিছনে প্রাচীর নির্মাণ করে দিছি, চোখের উপরে পর্দা ফেলে দিছি, এরা আমার নবীকে দেখবে না। নবীকে এখান থেকে হেফাজত করছে কে? আল্লাহু আকবার। চলে গেছে, এরা আমার নবীকে মারতে পারে নাই, আমার আল্লাহ তাআলা বাঁচাইয়া দিছে। কারণ নবীর এখনো মিশন শেষ হয় নাই, এরা কেমনে মারবে? আমার নবীর একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ জমিনে পাঠাইছে, নির্দিষ্ট কিছু এজেন্ডা দিয়ে আল্লাহ জমিনে পাঠাইছে। ওই এজেন্ডাগুলো আমার নবী জমিনে বাস্তবায়ন করবে, তারপর নবীর হায়াত শেষ হবে। নবীওয়ালা কাজগুলো শেষ না করে নবীর হায়াত তো আল্লাহ শেষ করবেন না। এর বনি আদম শিক্ষা নাও, এই আয়াত থেকে, নবীজির ইতিহাস থেকে শিক্ষা নাও। হায়াত মৌতের মালিক একজন, তিনি কে? হায়াত মৌতের মালিক কে? সুতরাং অমুক নেতার ভয়ে ইসলামের পক্ষে কথা বলবো না, মেরে ফেলবে, ফায়ার করে দিবে, না না, কারো ফায়ারে আমার মৃত্যু হতে পারে না যতক্ষণ পর্যন্ত আসমানওয়ালা মৃত্যু না লেখে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ইসলামের পক্ষে বলতে গেলে আঘাত আসবে। নবীরাও আঘাতে আঘাত প্রাপ্ত হয়েছেন, সাহাবায়ে কেরাম হয়েছেন, আইম্মে উলামায়ে কেরাম হয়েছেন। কিয়ামত পর্যন্ত ইতিহাস এটাই বলে, হকের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে যারাই থাকবে আঘাত প্রাপ্ত হবে, কিন্তু ইসলাম ছেড়ে দিবে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ ইসলামের পক্ষে আমাদেরকে জীবন দেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেমনে জীবন দিব? এই ওয়াজের সময় যা কয় ঠিক আছে, এরপরে মাঠে ময়দানে ডাক দিলে ওরে মোর কোধা, বাড়িতে মোর বউ আছে, ছেলে আছে, ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, ওর করে সাইডা মুই মরবো কেমনে? এই তো হইতেই পারে না। কি কন কথা ঠিক কি না? হায় 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 হায়, সাহাবায়ে কেরাম যদি জীবন না দিতেন, রক্ত না দিতেন, ইসলাম আমাদের পর্যন্ত আসতো না। ঠিক কিনা? ইসলামের উপর যখন আঘাত আসে, রাস্তায় নেমে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? মালিককে দু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসে জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আল্লাহ কবুল করেন। জোরে কন আমিন, আর জোরে কন আমিন।
আল্লাহু আকবার। বন্ধু, এই আয়াতের শান নুজুল আরেকটা আয়াতের মধ্যে যায়, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতের মধ্যে যে আরেকটা ব্যাখ্যা লেখে তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখে, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেয়, মানুষগুলোকে ঈমানের দাওয়াত দিয়া জান্নাত মুখী করতে চায়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কালেমার দাওয়াত যখন আমার নবীজি যায়, আবু জেহেল উতবা শাইবা কাফিরদের বড় বড় লিডাররা আমার নবীকে মারার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল একদিন যায় কুরাইশদের একটা দল প্রতিনিধিদেরকে নিয়ে বসছে, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আবু জেহেল যায় কুরাইশদের একটা প্রতিনিধি দিয়া মিটিং এর মধ্যে বসছে। বসার পর আবু জেহেল কয়, তোমরা শুনছনি আজকে আমার বাতিজা আমার একটা প্রস্তাব দিছে। বলে কি প্রস্তাব? আমার বাতিজা কই, চাচা কালেমা বলে মুসলমান হন, আল্লাহ আপনাকে বড় নেতা বানাবে, ইসলামের নেতা, আর দুনিয়ার জমিনেও সম্মান পাবেন, মৃত্যুর পরেও জান্নাত পাবেন। আর চাচা গো, যদি কালেমাটা না পড়েন, ইসলামটা যদি গ্রহণ না করেন, দুনিয়াতেও অপমানিত হবেন, মৃত্যুর পরেও আপনার জন্য জাহান্নাম। আবু জেহেল কয়, শুনছনি বাতিজা আমারে থ্রেট দিছে, তোমরা আমারে পরামর্শ দাও এই বাতিজারে কি করতাম। আমার তো মন চায় আমার একদিন আর বাতিজার যেই কয়দিন, বাতিজার একদিন আমার যেই কয়দিন লাগে, ওরে আর জমিনে থাকতে দেওয়া হবে না। আপন চাচা হয়া বাতিজার বিরুদ্ধে যখন এমন ষড়যন্ত্র করে, কাফেরদের লিডাররাও সেখানে বসা, আমার নবীজি তার পাশ দিয়ে যাইতেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতের মধ্যে এক মুষ্টি মাটি ছিল। আল্লাহ জানায়া দেয়, হাবিব এদের গায়ের মধ্যে মাটিগুলো মারিয়া আপনি সামনে চলে যান। আমার নবীজি হাতের মধ্যে মাটিগুলো ছিল, এগুলো নিয়ে পড়তেছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতটা তেলাওয়াত করে মাটিগুলো ওই কাফেরদের নেতাদের মাথার মধ্যে মারিয়া আমার নবী ওদের মধ্যখান দিয়া চলে গেছে, ওরা টেরো পাই নাই। হায় হায়, পাশের থেকে একজন কাফের, অনেক দূর থেকে একজন কাফের তাকায়া তাকায়া দেখে কাফেররা এখানে মিটিং করে, নবী মুহাম্মদ তার পাশ দিয়ে যায়। যাওয়ার সময় এদেরকে মাটি মারছে মাথার মধ্যে, কিন্তু এরা দেখি কিচ্ছু কইল না। কারণটি, এরা আজীবন পর্যন্ত নবী মুহাম্মদের বিরুদ্ধে আচরণ করে। আজকে মুহাম্মদ এদেরকে মাটি মারছে, এরা তো উঠাই নবী মুহাম্মদকে ধরার কথা, কিন্তু এরা উঠলও না, ধরলও না, প্রতিবাদ করলো না। কারণ কি? দৌড়াই আসছে ঘটনা কি দেখার জন্য। আসার পর নবী মুহাম্মদ তো এই দিক দিয়া চলে গেছে। এই কাফের আইসা আবু জেহেল সহ যে কুরাইশ প্রতিনিধি দল বসা ছিল ওদেরকে কয়, তোমরা এখানে বসে আছো কেন? আমরা বসে আছি সিদ্ধান্ত, খবর পাইছি এখান দিয়ে নবী মুহাম্মদ যাবে, আজকে আর একদিন আর আমাদের যেই কয়দিন লাগে শেষ করে দিব জমিন থেকে। কাফের মিটমিট করে হাসি। কয়, তুমি হাসো কেন? হাসার কথা কইছে এজন্য হাসি পায়, এই মাত্র নবী মুহাম্মদ তোমাদের পাশ দিয়া গেছে, শুরু যায় নাই, তোমাদেরকে মাটিও মারছে, তোমরা ওরে মারার জন্য বসছো, ও মাটি মাইরা তোমাদেরকে চইলা গেছে, তোমরা কিছুই বললা না, অথচ তোমরা কম মারার জন্য বলছো। আবু জেহেল কয়, তুই পাগল হইছো, আমাদেরকে মাটি মারলে আমরা বুঝি টের পাইতাম না। ক নেতা, আমার কথা যদি মিথ্যা মনে করেন মাথার মধ্যে হাত দিয়া দেখেন। হায় হায়, যারা উপস্থিত ছিল সবাই মাথার মধ্যে হাত দিয়া দেখে মাটি। কি রে, আশ্চর্য ঘটনা। তোর
কথা তো সত্যি, তাহলে কারণটা এই ঘটনাটা ঘটলো কেমনে, কেমনে অঘটন ঘটলো? আমরা তো আর মারার জন্য এখানে বৈশা রয়েছি, ও আমাদেরকে মাটি মারলো, আমরা টেরই পাইলাম না কারণটা কি। আল্লাহ কায় ওয়া রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওয়া রামাইতা, হে নবী আপনি মারেন নাই মাটি, ইদ রামাইতা যখন মারার চিন্তা করেছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপরে আপনার দ্বারা মাটি মারায়া লইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। রে বনি আদমের দল, আর আমার নবীকে হাজারো চক্রান্ত করে ষড়যন্ত্র করে মারার জন্য প্ল্যান করেছে, কিন্তু মারতে পারে নাই, কারণ আমার নবী একজন নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন। আমার নবী তো এমন এক নবী, যেই নবীকে আল্লাহ মেরাজের রজনীতে নিয়ে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন। জোরে কোন কথা ঠিক কিনা? বৈজ্ঞানিক গো মহান গুরু আঙ্গ নবীজি, এখানে গামোগান মানুষ টু গাই হাইবানি, তোমরা এখানে গামোগান মানুষ টু গাই হাইবানি। বৈজ্ঞানিকরা মাথা খাড়াই রকেট বানাই, চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সাড়াই সবে মেরাজ যায়। রকেট মকেটে কল কারখানা, ওরে রকেট মকেটে ফেলেন টেলেন, হেসুম কি আর আসিলিনি, এখানে গামোখান মানুষ টোগাই হাইবানি, তোমরা এখানে গামোখান মানুষ টোগাই হাইবানি। আমাদের নবীর মতো শ্রেষ্ঠ কোন নবী? আমাদের নবীর পরে কোন নবী? আমাদের নবীর মতো কোন নবী নাই। নবী যেই মিশন নিয়ে আসছে, কোরআনওয়ালা মিশন, এই মিশন দিয়ে আল্লাহ কতগুলো দায়িত্ব আমার নবীজিকে দিছে। হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতের মধ্যে আল্লাহ চারটা মিশনের কথা বলছে, বলে চারটা মিশন নিয়ে আমার নবীরে জমিনে পাঠাইছি, মিশন শেষ হবে না, আমার নবীকে আমি জমিন থেকে নিব না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রত্যেক ঘরে ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত পৌঁছায়া দেওয়া। প্রত্যেক ঘরে ঘরে কি পৌঁছায়া দেওয়া? কোরআন কারীমের তেলাওয়াত পৌঁছায়া দেয়া। বন্ধু, রব আমাদেরকে কেন সম্মানিত করেছেন জানেন? এই কোরআনের কারণে। বিশ্ব নবীকে আল্লাহ শ্রেষ্ঠ সম্মান কেন দিয়েছেন? কোরআনের কারণে। আপনি জানেন না এই কোরআনটা রব্বে কায়নাত মক্কা মদিনায় নাজিল করেছেন। মক্কা মদিনাকে আল্লাহ শ্রেষ্ঠ শহর বানায়া দিছে। কোরআনটা আল্লাহ জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাইছে, তো জিব্রাইলকে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা বানায়া দিছে। কোরআনটা রব্বে কায়নাত রমজান মাসে নাজিল করছে, তো রমজানকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বানায়া দিছে। কোরআনটা আল্লাহ শবে কদরের রাত্রিতে নাজিল করেছে, তো শবে কদরকে আল্লাহ শ্রেষ্ঠ রাত বানায়া দিছে। কোরআন কারীমটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে, তো নবী মুহাম্মদকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানায়া দিছে। কোরআন কারীমটা আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়াকে দিয়েছে, তো উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানায়া দিছে। স্পষ্ট ঘোষণা। এই কোরআন ওয়ালা নবী জান্নাতে যাবে না, তো কোন নবী জান্নাতে যাওয়ার কোনো পারমিশন? এই কোরআন ওয়ালা উম্মত জান্নাতে যাবে না, তো কোন উম্মতের জান্নাতে যাওয়ার কোনো পারমিশন? আমাদের দাম কম না বেশি? কম না বেশি? হ্যাঁ বন্ধু, তুমি তোমার দাম বুঝলা না। নবী তোমারে কোরআন দিয়া সম্মানিত করতে চায়, তুমি কোরআন পড়তে চাও না, তোমার ছেলেকে পড়াতে চাও না, তুমি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাও, দুঃখ নাই, বানাও না। আর ইঞ্জিনিয়ার না হলে রড বানাবে কে? ডাক্তার না হলে চিকিৎসা করবে কে? কিন্তু মূল কথা হলো ফাউন্ডেশনটা আগে কোরআনের দাও, তাহলে ইঞ্জিনিয়ার হবে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার। জনগণের টাকায় চুরি করে রাস্তায় রডের পরিবর্তে আর বাঁশ দিবে না। এই কোরআনওয়ালা এমপি আর মন্ত্রী যদি হয়, কোরআনওয়ালা চেয়ারম্যান আর মেম্বার যদি হয়, জনগণের চাল ডাল তেল আর চুরি করবে না। জোরে কান ঠিক কিনা?
কোরআনওয়ালা এমপি আর মন্ত্রী যদি হয়, জনগণের টাকা বিদেশে চুরি করবে না। জোরে কোন কথা ঠিক কি না? এদেশটাকে নাম পাল্টায়া ভাগ্য পরিবর্তন করতে চায়, কিন্তু কোন জিনিসে ভাগ্য পরিবর্তন হবে বুঝে না। শুনেন, মনে কষ্ট নেন আপনারা, মনে কষ্ট নেন। মনে কষ্ট নিলে সর্বোচ্চ আজকে আর দাওয়াত দিবেন না সামনে, এতটুকুই। আজকে যেহেতু আইসাই গেছি, কিছু কয়া নেই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। শুনেন, কোরআনে কারীম বড় দামি জিনিস। এই দেশটা আমরা যখন স্বাধীনভাবে স্বাধীনতা অর্জন করেছি, বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ছিল। গাছগাছালি অনেকগুলো ভেঙে গেছে, প্রকৃতি আর সুন্দর দেখায় না। তখন আমাদের দেশটার নাম ছিল স্বাধীন বাংলাদেশ। কিছুদিন পর এই দেশে গাছ জন্মিয়েছে, সুন্দর শস্য শ্যামল সবুজে ভরে গেছে, আমাদের দেশ হয়েছে সবুজ বাংলাদেশ। কয়দিন পর একদল ক্ষমতায় আসছে, কোনা সবুজ বাংলাদেশ শান্তি দিতে পারে না, দেশের নাম দিয়েছে সোনার বাংলাদেশ। হায় হায়, কয়দিন পরে সোনার বাংলাদেশটাও শান্তি দিতে পারে না, এবার দেশের নাম দিয়েছে ডিজিটাল বাংলাদেশ। কয়দিন পরে দেখে হায় হায়, ডিজিটাল তো বাংলাদেশ হয়েছে ঠিক, কিন্তু ডিজিটাল মানুষের ব্রেন, মানুষের কপাল, মানুষের জবান, মানুষের দিল, মানুষের দামাক, মানুষের সংসার, মানুষের সমাজ, এগুলো ডিজিটাল হয় নাই। দেশের মধ্যে ডিজিটাল কিছু চোর হয়েছে, ডিজিটাল কিছু বাটপার আর সন্ত্রাস হয়েছে, যেগুলো ডিজিটাল ভাবে জনগণের অধিকার হরণ করে নাই। জোরে কোন ঠিক কিনা? এবং ডিজিটাল ভাবে এই দেশে সুইচ টিপ দিয়া বিদেশ ব্যাংকের মধ্যে দেশের টাকা পাচার করে নিয়ে যায়। এবার সিদ্ধান্ত হয়েছে, না, ডিজিটাল বাংলাদেশে তো শান্তি দিতে পারে না, পরিবর্তন করো। স্যার ঠিক আছে না, আবার ভাঙ্গি পড়ে যাবো না, এবার দেশের নাম করো স্মার্ট বাংলাদেশ। কিন্তু না, দেখা যায় স্মার্ট যারা বলে নিজেই ভাঙ্গা ফেরে যায়, কেমনে স্মার্ট হবে? এজন্য না বন্ধু, আপনার স্বাধীন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, আপনার ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, যতই নাম পরিবর্তন করেন, জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। হ্যাঁ হ্যাঁ, ভাগ্য পরিবর্তন হবে কোরআনের বাংলাদেশ যদি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনের বাংলাদেশ আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এই কোরআন আমরা চাই কি চাই না? এই কোরআনের বাংলাদেশ করতে হলে তো আগে নিজেকে কোরআন ওয়ালা হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন ওয়ালারা কার দলের লোক? আর জোরে কোন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ? قال أهل القرآن هم أهل الله وخاصته। رسول عربي বলে, রে বনি আদমের দল, হ্যাঁ সাহাবীরা আমার, আল্লাহ বলছে রে, জমিনের মধ্যে আল্লাহর দলের কিছু লোক আছে, আল্লাহর কিছু প্রতিনিধি আছে। আল্লাহু আকবার। সাহাবীরা কয়, মান হুম ইয়া রাসূলুল্লাহ? ওগো নবীজি, ওরা কারা? আমার নবীজি কয়, ওরা হলো একমাত্র কোরআনওয়ালারা। সুবহানাল্লাহ। কোরআনওয়ালারা কার দলের লোক? আল্লাহ এদেরকে কিছু দিবে কি দিবে না? কি দিবে কি দিবে? রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল আরবি বলেন, সাহাবীরা শুন শুন, যারা কোরআন পড়বে তাদ অনুযায়ী আমল করবে, হালালকে হালাল মেনে চলবে, হারামকে হারাম মেনে বর্জন করবে, আমার রাসূল কয় তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যু হওয়ার পর আল্লাহ তাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনওয়ালাকে ডাকবে, কোরআনওয়ালা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার। কোরআনওয়ালা জমিনে যেভাবে পড়তি, দুনিয়ার জমিনে যেভাবে পড়তি,
আমি আল্লাহকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও না। কোরআনওয়ালা মালিককে কোরআন তেলাওয়াত করবে, এক আয়াত শোনাবে জান্নাত একতলা, দুই আয়াত শোনাবে জান্নাত দুতলা, এভাবে তেলাওয়াত করতে থাকবে, জান্নাতের পরিধি বাড়তে থাকবে। তারপর যেখানে শেষ, মালিকের জান্নাত বরাদ্দ সেখানে শেষ। এবার আল্লাহর ফেরেশতারা রেখে কয়, ফেরেশতারা যাও আমার বান্দারে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দে। কোরআনওয়ালাকে যখন জান্নাত বরাদ্দ দিবে, কোরআনওয়ালা মালিকের সামনে দাঁড়ায়া যাবে, আল্লাহ আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে। এ বান্দা কিসের কথা? কোরআনওয়ালা বল, এ আল্লাহ আমাকে জান্নাত দিছো, যেই কোরআনের কারণে আমি জান্নাত পাইছি, ওই কোরআনটা আমি তো এমনি এমনি পাই নাই। আল্লাহু আকবার। আমার মা বাবা বড় কষ্ট করে কোরআনে কারীম আমাকে শিখাইছে। আমার বাবা একজন গরিব রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, রাতের 8টা 9টা 10টা 12টা 1টা পর্যন্ত গাড়ি চালাইতো। কনকনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ি যায়, তারপরে শুয়ে আবার ফজর আযান দিলে উঠে যাইতো, ফজরের নামাজটা পড়ে আবার রিকশাটা নিয়ে সিএনজিটা নিয়ে রওনা হয়ে যাইতো। এইভাবে সারাদিন সারা রাত কষ্ট করে আমার আব্বা নিজের ঘামের পয়সা দিয়ে আমারে পড়াইছে। আমার মা বড় গরিব, আব্বা গরিব হওয়ার কারণে একটা দামি শাড়িও আমার মাকে দিতে পারে নাই। ঈদের দিন আমার মায়ের গায়ের, আমার মায়ের পরনের মধ্যে শাড়ি পুরাতন। আমার নানার বাড়ির থেকে লোকজন আসছে ঈদের দিন আমার মাকে দেখার জন্য। পুরাতন শাড়ি দেখার পর নানা যাওয়ার সময় 1000 টাকা 500 টাকার একটা নোট দিয়া গেছে আমার মাকে। যাওয়ার সময় কয়, মা গো জামাইকে দিয়া তোর জন্য একটা শাড়ি আনায়া লইও। এই বলে নানারা চলে গেছে। মাদ্রাসা ঈদের পর খোলা হয়ে গেছে। আমি যখন মাদ্রাসার দিকে যাব, মায়ের কাছে সালাম দিয়া দোয়া নেই, মা বিদায় দাও মাদ্রাসায় যাব। আমার মা আমার সিনার সাথে লাগাইয়া মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা যা যা যা, তোর বাবার বড় স্বপ্ন তোর আলেম বানাবে, হাফেজ বানাবে। তোর আব্বার বড় স্বপ্ন সমাজের মসজিদে তুই জুমা পড়াবি, তোর পিছনে একদিন জুমার নামাজ পড়বি। তোর আব্বার বড় স্বপ্ন তুই হাফেজ কোরআন, তুই যেই মসজিদে তারাবির নামাজ পড়াও, তোর বাবা ওখানে যায় তোর পিছে একদিন তারাবির নামাজ পড়বে। আর আমার স্বপ্ন এই জমিন থেকে আমি আর তোর বাবা যাওয়ার পর তুই যেন আমাদের জানাজার নামাজটা পড়াইতে পারো। অনেকগুলো কথা বইলা মা কাপড়ের আঁচল থেকে গিট্টাটা খুইলা ওই 500-1000 টাকা নানা যে দিছে এগুলো আমারে দিয়া কয়, যা মাদ্রাসায় নিয়ে যা। আমি বলি, মা গো মা, এগুলো নানা দিছে তোমার শাড়ির জন্য, কাপড়ের জন্য। আমার মা আমার বুকের মধ্যে কপালে চুমা দিয়া টপ টপ করে চোখের পানিগুলো ফেলাইয়া মা আমাকে বলে, বাবা যা 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 যা, দুনিয়ায় আমার শাড়ি লাগবে না, কাপড় লাগবে না। তুই বড় আলেম হও, তুই বড় হাফেজ হও, তুই আল্লাহ ওয়ালা হও, তোরে মানুষ তোর পিছে নামাজ পড়বে, তুই ওয়াজ করবি, মানুষ শুনবে। এগুলা যেদিন শুনবো আমার আর দুঃখ থাকবে না। আল্লাহু আকবার। এবার কোরআনওয়ালা কয়, আল্লাহ আমারে তুমি জান্নাত দিছো কোরআনের কারণে, আমার এই গরিব দুঃখী মা বাবারে যদি জান্নাত না দাও গো, আমি তোমার জান্নাতে যাব না। কোরআনওয়ালা সুপারিশ করবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআনওয়ালা এবার সুপারিশ করবে, আল্লাহ আমার এই মা বাবার যদি জান্নাত না দাও, জান্নাতে যাব না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন যাওইহি মিসলা যাওইশ শামসি ওয়া ইউসা ওয়ালিদাইহি হুল্লাতান। রাসূল আরবি বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা কোন জান্নাত থেকে 2টা নূরের টুপি নিয়ে আয়, 2টা জান্নাতের পোশাক নিয়ে
আয় আয় না এই কোরআনওয়ালা আজকে আমার দরবারে আপিল করেছে তার মা বাবারে না দিলে জান্নাতে যাবে না। এই টুপিগুলো তার মা বাবারে পরায়া দে, জামাটা তার মা বাবারে পরায়া দে। পরায়া দেওয়ার পর হাসর ময়দানের অবস্থা কি হবে? পুরা হাসর ময়দান জলমল 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 করতে থাকবে, লাইটিং করতে থাকবে, প্রকাশ মারতে থাকবে। মানুষগুলো বলবে আব্দুর রহিমের বাবা মা দুনিয়ায় দেখছি ফাটা জামা পরছো, ফাটা শাড়ি পরছো, আজকে এত দামি জামা চক 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 করে, এত দামি জামা কোথায় পাইলা? এত দামি মুকুট কোথায় পাইলা? বলে আমার ছেলেকে দুনিয়ার জমিনে আলেম বানানোর কারণে, হাফেজ বানানোর কারণে আল্লাহ আজকে জান্নাতি পোশাক পরায়া আমাদেরকে সম্মানিত করে, জান্নাতি পাসপোর্ট আর টিকেট দিয়া আমাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিছে। সে আল্লাহ এখনো আছে না নাই? সেই কোরআন আছে না নাই? আমি তো বলি বন্ধু, সব সমস্যার সমাধান মহাগ্রন্থ। স্লোগান দেওয়া যাবে না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ভাত খাইছি না বল নাই, হাই 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 ওয়াজ করে আমি ওনার গো বল নাই। জোরে গান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান, ও সমাধান, ঠিক না? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ কোরআনের সাথে জীবন গড়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এবার কোরআন ওয়ালাকে আল্লাহ জানা দিবে, যা 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 তোর মা বাবার জান্নাতের দুলা সাজা দিছি, নিয়া জান্নাতে চলে যা। কোরআন ওয়ালা কয় আল্লাহ মা বাবার দিছো পাইছি, এটা তো স্পেশাল কোটায় পাইছি, এটা তো মুক্তিযোদ্ধার কোটায় পাইছি, আল্লাহু আকবার, এটা তো দলীয় কোটায় পাইছি। আল্লাহ তোমার রাসূল আরেকটা কথা বইলা দিয়ে আইছে, বলে কি বলছে? ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও খোদায়ের মালিক, তোমার রাসূল বলে দিয়ে আইছে কোরআনওয়ালা ন্যূনতম 10 জন সুপারিশ করে জান্নাতে নেবে। কয়জন? আল্লাহ মাত্র মা বাবার দিছে স্পেশাল কোটায়, আরো 10টা নাম তো আমি পাবো। তোমার রাসূলের কথা যদি সত্য হয় আমি আরো 10টা নাম পাবো, আর যদি 10টা নাম না দাও তাহলে বইলা দাও তোমার রাসূলের কথা মিথ্যা। আমার আল্লাহ কয় রে কোরআনওয়ালা, আমার কোরআন সত্য না, আমার কোরআন সত্য, আমার রাসূলের কথা সত্য। কোরআনওয়ালা তুই যেটা বলছো সেটা সত্য। ফেরেশতারা কইরে আয় আয়, এই বান্দা কোন কোন মানুষগুলোরে চাই আমি আল্লাহ মঞ্জুরি দিয়া দিছি, তাড়াতাড়ি ওই মানুষগুলো নিয়া জান্নাতের বাগানে ঢুকাইয়া দে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈম
ماتوا فلا نبأسوا ونحن الرازيات فلا نسخطوا طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له বন্ধু এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে কোরআনওয়ালার খেদমত করতে কি লাভ একটা ঘটনা বলে শেষ করব থাকবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি আমি স্টেজে আসার আগেই হুজুর চলে আসছেন আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি অত্যন্ত চমৎকার আলোচনা করেন ইনশাআল্লাহ আমরা হযরতের আলোচনা শুনেই এখান থেকে যাব ইনশাআল্লাহ আমি আর অল্প সময়ের মধ্যে শেষ করব একটা ঘটনা বলেই শেষ করব বলতাম না ইনশাআল্লাহ জায়গা হয় না আমরা একটু সামনে যদি আগাই বসিয়ে যে সামনে অনেক জায়গা খালি আছে সুন্দর হবে ইনশাল্লাহ সবাই একটু জিকিরের সাথে সামনে আগায় শুনেন অনেকে আবার মাথা লড়ায় কিন্তু পিছনের অংশ লড়ায় না ওইটা না লড়লে তো জায়গা লড়বে না একটু সামনে আগান পুরা বডি লড়ান লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সুলতান মাহমুদ গজনবী আল্লাহ ওয়ালা বুজুর্গ একজন বাদশাহ দেশপ্রেমিক বাদশাহ তাহাজ্জুদ গুজার বাদশাহ কোরআন তেলাওয়াত বর্ণেওয়ালা বাদশাহ মদিনার সনদে সালানেওয়ালা বাদশাহ এই সুলতান মাহমুদ গজনবী রাস্তার পাশ দিয়ে একদিন হেঁটে যায় দেখে একটা ছেলে কোরআনে কারীম হাতে নিয়ে শীতের মধ্যে কাঁপতেছে আর দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে সুলতান মাহমুদ গজনবী ডাক দিছে রে বাবা এত রাত্রে কোন কোনে ঠান্ডার মধ্যে দাঁড়ায়া গায়ের মধ্যে ঠান্ডার কোনো সোয়াটারও নাই রে এত রাত্রে এখানে দাঁড়ায় কোরআন পড়ো তুমি কোন মাদ্রাসায় পড়ো তোমার বাবা কি করে এত রাত্রে এখানে কেন পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করার পর ছেলেটা কয় হুজুর রাস্তার পাশে মাদ্রাসায় আমি পড়ি বাবা একজন গরিব এত রাত্রে এখানে কেন পড়ো হুজুর আমার মাদ্রাসায় কারেন্ট নাই হারিকেনের আলো দিয়ে আমরা পড়ি আমার সাথীরা বড় লোক ওদের সবার হারিকেন আছে আমার আব্বা গরিব আমার হারিকেন কিনে দিতে পারে না এজন্য আমি আমার সাথী ভাইদের হারিকেনের নিচে পড়ি মাদ্রাসার আইন হলো রাতের 10টার পর আর হারিকেন জ্বালানো যাবে না রাতের 10টার পর আমার সাথী ভাইরা হারিকেন নিবায়া ওরা ঘুমায়া যায় আমার তো পড়া মুখস্থ হয় না আব্বার বড় স্বপ্ন আলেম বানাবে হাফেজ বানাবে সরকারি লাইটের নিচে দাঁড়া তাকায়া দেখি রাত্রেবেলা রাস্তার উপর একটা লাইট জ্বলে সরকারি ভাবে এজন্য প্রত্যেক দিন দাঁড়ায়া রাতের 12টা 1টা পর্যন্ত আমি এই সরকারি লাইটের নিচে দাঁড়ায়া কোরআনে কারীমের তেলাওয়াত করি আল্লাহু আকবার আল্লাহু আকবার সুলতান মাহমুদ গজনবী বলে বাবা আগামীকাল সকালে আমার রাজ দরবারে যাইও আমি এই দেশের বাদশাহ আমার শাসন আমলে তুমি এত কষ্ট করে যদি কোরআনটা পড়ো ময়দান মাশরে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব আল্লাহু আকবার ছেলেটা যাওয়ার পর 1 বছরে কয়টা হারিকেন লাগে কি পরিমাণ টাকা লাগে ঔষধপত্র চিড়ামুড়ি নাস্তা সব কিছু দিয়া নগদ কিছু টাকা দিয়া প্যাকেট কইরা দিয়া কয় বাবা যা আমি সুলতান মাহমুদ গজনবীর জন্য দোয়া করবা 2টা স্বপ্ন আমার আল্লাহ যেন পূরণ
করে দেয়। কোরআনওয়ালা তোমার দিল, তোমার জবান বড় পবিত্র, তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে। এক নম্বর দোয়া করবা, আমি জীবনে আমার নবীকে স্বপ্ন যোগে দেখতে চাই, আল্লাহ যেন আমার নবীকে স্বপ্ন যোগে দেখায়া দেয়। দুই নম্বর আশা হলো আমার নবীকে স্বপ্ন যুগে দেখার পর জিজ্ঞাসা করতাম এই জমিনে শ্রেষ্ঠ লোক কারা, আমি আজীবন ওই শ্রেষ্ঠ লোকগুলার খেদমত করতাম। ছেলেটা মাদ্রাসায় চলে গেছে, যাওয়ার পরে রাত্রের বেলা কোরআনটা তেলাওয়াত করে একটা দুইটা যখন হয়, আল্লাহর ঘরে মসজিদে যায় সিজদার মধ্যে পইরা আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ও দয়ার মালিক, সুলতান মাহমুদ গজনবী আমার সব প্রয়োজন পুরা করে দিছে, আমার কোরআন পড়ার ব্যবস্থা করে দিছে আল্লাহ, সুতরাং তুমি তার জীবনের দুইটা স্বপ্ন আল্লাহ পূরণ করে দাও। সুলতান মাহমুদ গজনবী রাজদরবারে ঘুমায়, হঠাৎ করে দেখে তার রুমটা আলোকিত হয়ে গেছে, জলমল জলমল করে পুরা রুমটা আলোকিত হয়ে যাওয়ার পর একজন লোক সেখানে দাঁড়ানো, চেহারাটা বড় চমৎকার, জলমল 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 করে। গজনবী কয়, কে আপনি কে এত রাত্রে আমার রুমে? আল্লাহু আকবার। নবীজি কয়, গজনবী রে, আজকে 12 বছর পর্যন্ত যেই নবীকে স্বপ্নে দেখার আশায় কাঁদো, আমি সেই রাহমাতাল লিল আলামিন। সুলতান মাহমুদ গজনবী খুশি হয়ে গেছে, হুজুর এত বছর কান্দি দেখা দিলেন না, আজকে হঠাৎ করে কেমনে? এরে গজনবী, আজকে তুই একজন কোরআনওয়ালার খেদমত করছ, ওর প্রয়োজন পুরা করে দিছ, ওর হাজতগুলো পূরণ করে দিছ, কোরআন পড়ার ব্যবস্থা করে দিছ। এই কোরআনটা আমার মাওলার কোরআন, এই কোরআনের জন্য আমার জীবন গেছে, আমি তাইফের ময়দানে মারি খেয়েছি, রক্তে রঞ্জিত হয়েছি, দান দান শহীদ হয়েছে। আজকে আমার নবীর এই কোরআনের জন্য তুই যখন খেদমত করেছো, আল্লাহ তোর স্বপ্ন পূরণ করে দিছে। 2 নম্বর স্বপ্ন কি ইয়া রাসূলুল্লাহ? 2 নম্বর স্বপ্ন কন্যা, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ লোক কারা, আজীবন ওই শ্রেষ্ঠ লোকগুলার খেদমত করব। আল্লাহ রাসূল কয়, গজনবী রে, 1400 বছর আগে বলে দিয়ে আইছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে যারা কোরআন শিখে আর শিখায়, এরাই হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ লোক। কোরআনওয়ালারা শ্রেষ্ঠ লোক, ঠিক কি না? না জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এই জঙ্গিবাদ যার করে কোন কোরআনওয়ালারা, এরা কয়দিন যায় রাস্তার মধ্যে হলের মধ্যে 2 গ্রুপের মারামারি কইরা ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের রুমের মধ্যে তালা মাইরা রাখছে না। কোরআনওয়ালারা এই সমস্ত কাজ করতে পারে। এই কোরআনওয়ালার খেদমত করে সুলতান মাহমুদ গজনবীর স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করে দিছে। এই ময়দান থেকে এই কোরআনের মাদ্রাসা যতদিন থাকবে এলাকার জন্য রহমত, মাদ্রাসা যতদিন থাকবে ছেলেরা এখানে কোরআন কারীম তেলাওয়াত করবে আর দোয়া করবে, আল্লাহ যারা আমাদের মাদ্রাসার ব্যবস্থা করে দেয়, ঘর নির্মাণে সহযোগিতা করে, মাহফিলে সহযোগিতা করে, ওদের গুনাহ মাফ করে দাও। প্রত্যেক দিন শিক্ষকরা ছাত্রদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহ এই এলাকার উপর খাস রহমত নাজিল করো, মুরব্বীরা যারা চলে গেছে কবরে আযাব মাফ করে দাও, যারা মানুষ এখনো জীবিত আছে হায়াত বৃদ্ধি করে দাও, অভাব অনটন দূর করে দাও, অসুস্থ থাকলে সুস্থ করে দাও। এই দোয়ার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে সুখে আর শান্তিতে রাখেন। জোরে কোন ঠিক কি না? কার চুল্লায় সিন্নি খাইছো মোল্লা চিনলা না, কার চুল্লায় সিন্নি খাইছো মোল্লা চিনলা না। যারা কোরআন ও হাদিসের ওলামায়ে কেরামের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এদের বয়স 60 হয়ে গেছে। কি হয়ে গেছে? 60 বুঝছেননি? একটা দৃষ্টান্ত দেই। এক কলেজের অধ্যক্ষ স্যার ক্লাসে যায় ছাত্রদেরকে কয়, আমার একটা অঙ্ক, উনি গণিতের স্যার, আমি তোমাদেরকে একটা অঙ্ক কমু, তোমরা আমার এটা সমাধান দিবা। বলে, স্যার কি অঙ্ক? আমি প্রত্যেক দিন 11টা বাজে তোমাদের ক্লাসে ঢুকি, 12টা বাজে বাইর হই, কও তো আমার বয়স কত? এটা কি কোনো প্রশ্ন হইল? একটা কয়, স্যার অনেকক্ষণ সবাই একটা দিকে তাকায়, কি রে স্যার এটা কি প্রশ্ন করলো? সর্বশেষ একটা কয়, স্যার আমি কইতে পারবো। ক আপনার বয়স 60 বছর।
কি রে, আসলে তো আমার বয়স 60 বছর, কিন্তু তুই জানলি কেমনে? কেমনে কইতে পারলি? চাই সূত্রটা কত? কসার সূত্র একদম সোজা ফানিবাদ। কেমনে? আমার বাড়ির পাশে একটা পাগল আছে, ওর বয়স 30 বছর, হইলো আধা পাগল। তো চিন্তা করলাম আপনি যে প্রশ্ন করছেন আপনি তো পুরা পাগল, তো আপনার বয়স 60 বছর। জোরে কোন কথা রেখে না, আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে এই কোরআনের খেদমত সুলতান মাহমুদ গজনবীর মতো আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ময়দান থেকে একজন লোক চাই কোরআনের খেদমত করার জন্য, এই কোরআনের মাদ্রাসার জন্য।